এখন আছি সুন্দরবনের পার্শ্ববর্তী একটি গ্রামের নাম হচ্ছে জয়মনি। এই জয়মনি গ্রামের অনেকেই বাঘের দ্বারা আক্রমণের শিকার হয়েছে। তার ভিতর একটা বাড়িতে আমরা আছি, যে বাড়ির একজনকে বাঘে মেরে ফেলেছিল। আর এই অঞ্চলে যাকে বাঘে মেরে ফেলে বা বাঘের আক্রমণে যার স্বামী মারা যায় তাকে বলা হয় বাঘ বিধবা। আমরা ওরকমই একজন বাঘ বিধবার সাথে কথা বলছি এখানে। আপনি একটু বিস্তারিত একদম শুরু থেকে, যখন আপনার স্বামীকে বাঘে ধরে বা বাঘে মেরে ফেলে, তারপর থেকে সেই ঘটনাটা কেমন ছিল এবং তার পরবর্তীতে আপনার জীবনযাত্রাটা একটু যদি বলেন। যেদিন গেছে না সেদিন তো না খাই গেছে মাছ মারতে ওই জঙ্গলে, ওই টানে হেকেলে উপরি দেয়া আড়তে আড়তে বাঘ উপরি দাঁড়ে আর হে তো নিচ দিয়ে পানিতে টানতে টানতে যায় পশ্চিমের দিক। এর ভিতরে ওই সিনের সামনে যেই ফাঁকা পাইছে আর হে ওই ফাঁকার মাথায় যে গেছে ওই বাঘ লাভ দিয়েছে, লাভ দিয়ে হ্যাঁ রে ধরছে, জালাল হাতে পেছে নিয়ে সরিয়ে যাওয়ার চেষ্টা করছে, পারে না। আমার বাপের ছেলে আমার বউরে এলে হেরা যা বলছে এই আমি শুনছি, আমি তো আর হেরা দাঁড়িয়েছিলাম না, হেরা যা কইছে শেষে ওই যেকালে উপরে উড়েই নিয়েছে সেইকাল যাইয়ে দেখে কি জিবরে বাই ঘরে হাতে হাতে ধরিয়া তাহারা আনছে নৌকায় আন্য ওই নুন পানি হইয়ে দেশে মহি। এবার তো এই কত আগের ঘটনা? এটা কয় সালের দিকে? 1989 সালে। তখন আপনার বাচ্চারা কতটুকু ছিল? একজন ছেলে 2.5 মাসে আর একজন থুয়ে গেছে 3 বছর। এরপর আমার বাপে ছেলে, আমার বাপে সিরিয়া করতাম, মুড়ি বেচতাম, হেয়ে দোকানে দোকানে পাইকারি দিতে, এরপর যেকাল না খাটতে ওই বাদাম আনিয়া, এরপর নিজেরা গোলগোল্লা নিমকি লবঙ্গ কত পদের যে আমার বাপে বানাই বানাইয়ে বেচছে, নাতি দুগ্গ মানুষ করছে। আপনার বাবা কি বেঁচে আছে এখন? এরাই আমাকে পালছে এই জায়গায়। সন্তানরা এখন কি করেন? একজন এই হোটেল দেয় আর একজন গার্মেন্টসে চাকরি করে। এই এলাকার মানুষের হয়, এলাকার মানুষের জানে যে আমাকে পরিস্থিতি কিভাবে গেছে। বহু কষ্টে মানুষ করছি দুগ্গ পোলা। সরকারি ভাবে কোনো যে যারা বাঘের ক্ষতি হামলার শিকার হয়েছে, সরকারি ভাবে কি কোনো সহায়তা বা কোনো রকম বেসরকারি সহায়তা আপনাদের আসছে? ওই এমনি তো ওই ভাওতা পাইছি, বিধবা ভাতা পাইছি। বিধবা ভাতাটা পাইছেন? মানে এই যে বাঘের আক্রমণে যে মারা গেল, এই জন্য আলাদাভাবে কোনো সহায়তা কেউ করেন? বন বিভাগ বা অন্য কেউ ভাবে কোনো সহায়তা করে না? ওই সময় পয়সা করে এখন কি বিধবা ভাতা পান? হয় আমি পাই। এই অঞ্চলে তো আরো অনেকেই এরকম শিকার হয়েছে, এটা ভালো বলতে পারবো। আমি যারা এই ঘটনাটা আমি জানি। হ্যাঁ একটু বলেন তো, আপনি একটু বিস্তারিত বলেন তো। যেহেতু ঘটনায় আপনিও সম্পৃক্ত ছিলেন, হ্যাঁ তাহলে আপনার মুখে একটু শুনি আমরা। এই ঘটনাটা হচ্ছে ওনার যে হাজবেন্ড, উনি আমার মামা। ও আচ্ছা। হ্যাঁ, ওই মামা যেদিন 1989 স্পষ্ট খেয়াল আছে, তখন আমার বয়স 13 বছর। আমরা যে শেলা নদীতে আমরা আসলাম না, ওই অপোজিট সাইড, লেফট সাইডে উনি চিংড়ি পোনা ধরতে ছিল, ছোট জাল টানে। সে সময় ওয়াটার লেভেলটা আমরা মিডিয়াম, একেবারে বন সমানও না আর একেবারে নিচেও না, মিডিয়াম অবস্থা, এতখানি তার জাগানো। সে মাছ এইভাবে করে মাছ ধরতে ধরতে এই যে পশ্চিম দিকে আইতেছে। এবার আমি ওই নদীর অপোজিট সাইডে, আমি রাইট সাইডে এবার আমি ঠেকলাম যে একটা নৌকো পড়ছে, টাস করে শব্দ হয়েছে, নৌকো পড়ছে। আমি তাকাইলাম, তাকাই যে কোনো মানুষ দেয় না, বাঘও দেয় না, শুধু একটা লেস এভাবে ধরতেছে পানির উপরে চর্বির মতো। তাহলে 2 মিনিট যখন ধরতেছে, ঘোরার পর এক পর্যায়ে দেখলাম যে
মামাও ওইখানে ধরেন আমার এই হাতের এই পাশ হাত সামনে মামা ভাসছে, বাঘটা পাশ হাত পিছনে ভাসছে। কিন্তু মামা টানতেছে, দেখতেছি মামা টানতেছে মসজিদ দিকে, বাঘ টানতেছে কিনারের দিকে। কিন্তু তার গায়ে একটা লাল শার্ট, আমার আজও পর্যন্ত স্পষ্ট মনে আছে, লাল শার্ট। এক পর্যায়ে মামা বাঘের সাথে পারে নাই, তার টাইনে কিনারের দিকে নিয়ে এসে সে ঘুরে বাঘের গলা ধরছে। গলা ধরে সে বিকট আওয়াজ করছে, আব্বা আমারে বাঁচান, আমার মারতে পারে না। এই অবস্থায় বাঘ কিন্তু যখন বাঘ একটু কিনারের দিকে আছে, পায়ে মাটি বেঁচে বাঘ তার নিয়ে লাভ দিয়ে কুলে উঠছে। কুলে উঠে আমরা ল্যান্ডের ভিতরে, আমরা 5 হাত পরিমাণ ভিতরে একটা বাইন গেছের গোড়ায় তারা রাইকে ওই জায়গায় প্রথম কামড় বসায়। এর ভিতরে আমার দুই নানাই ছিল, তার আব্বা এবং তার শ্বশুর, ওনারাও কাছাকাছি আসছে, নৌকা দিয়ে লাভ দিয়ে কুলে উঠবে। এর ভিতরে তিতুলবাড়িয়া বাড়ি রজ্জাক মোল্লা নামে, রজ্জাক মোল্লা বলতেছে যে বেলা আসর এখন ওঠা যাবে না। তো আমার ওই নানা বলতেছে যে আমার ছেলেরে বাঘ খাইতে পারবে না, মাইরে ফেলছে কিন্তু করার নাই, যে বাঘরে আমার ছেলেরে খাইতে দেবো না, আমি লাশ নিয়ে যাবো। এবং লাভ দিয়ে কুলে উঠছে। কুলে ওঠার পরে সাথে সাথে আমরা উঠছি। তো আমার ওই মুরব্বী আমার ধমক দিয়েছে রজ্জাক মোল্লা নামে, যাই তুমি বাচ্চা ছেলে, তুমি কুলে আসো না। আমি না, আমি বাচ্চা ছেলে কি হয়েছে, আমি যাবো। আমি গেলাম, যাই যে মামা একদম নিদর দেহ পরে রয়েছে। ওই সময় তার জিব্বাটা লড়ছে, এমনকি নৌকায় যখন তারা শোয়াইছি ওই সময় তার জিব্বাটা লড়ছে। আমার মনে হয় কিছু একটা বলতে চায়। তো একটা লোক, মুরব্বী টাইপের একটা লোক, ওনার নাম আমার মনে নেই, ওই কিছু পানি, নদী দিয়ে কিছু পানি উঠে ওনার মুখে দিয়েছে। হালকা একটু পানি ডোক গেলার পরে আস্তে 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 উনি নিস্তেজ হয়ে গেলেন। এই অবস্থায় আমার জীবনের প্রথম যে ডেড বডি কালেকশন সুন্দরবনের ভিতরে অনুভূতি, যে মানুষের একটা মৃতদেহ যদি তার স্বজনদের কাছে পৌঁছে দিতে পারে, আমার কেউ কিছু না দিলেও আমার আল্লাহ তো আমার কিছু হইলো। কাজে শুরু 13 বছর বয়সে, আর এখন পর্যন্ত ইনশাল্লাহ আসি বাঘ কুমিরি যত ডেড বডি আছে আমরা কালেকশন করি এবং আনি তার স্বজনদের কাছে ফেরত দিই। কিন্তু অর্ধ হোক, আধগান হোক, কাটাছিড়ে হোক, এটা আমরা অবস্থায় পান, হ্যাঁ আমরা ঘৃণা বলতে আমরা কিছু মনে করি, সেই অবস্থায় এনে পরিবারের কাছে সেটাই এই অবস্থা। আপনাদের এই গ্রামে তো আরো অনেক বাঘ বিধবা আছে, অনেক আছে। এই এই যে বাউন্ডারি বেল্ট দেখছেন, এই বাউন্ডারি বেল্টই খালি বাঘে মানুষ মারছে প্রায় 29টার মতো, 29টা মানুষ মারছে। লোকজন আছে, গ্রামের ওনার উপরে ওই মহিলাটাকে মানে অনেক টাইম 7-8 মিনিট যুদ্ধের পরে এক পর্যায়ে ওনারা এইখানে একটা উনি এক পর্যায়ে মানে ক্লান্ত হয়ে ওই ঘটনায় উনি কি বেঁচে গেছে ওই সময়? আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনারও ধন্যবাদ আন্টি। আসলে কিছু বলার নাই, একটা মানুষ পরিবারের জন্যই তো কর্ম করতে গেছে, পরিবারের জন্য কর্ম করতে যে কাজে যে জীবন হারাচ্ছে। আর ওই যে বিষয়টা জানতে আমরা কোনো না, গভর্নমেন্ট যে সময় সাহায্য করে ওই সময় তো মামা বাঘের হাতে মারা যায় না। গভর্নমেন্ট সাহায্য এটা চালু হয়েছে আমরা মনে হয় সম্ভবত 2014-তে। হ্যাঁ, বাঘ যদি আক্রমণ করে তাহলে অবশ্যই ক্ষতিপূরণ পাবে, যে লোকালে হোক আর বনে হোক। যদি আপনার সঠিক বন বিভাগের পারমিট থাকে অবশ্যই আপনি আবেদন করলে একজন মৃত ব্যক্তির প্রায় 3 লক্ষ টাকার মতন ক্ষতিপূরণ আছে। একজন আহত ব্যক্তির প্রায় 1.5 লক্ষ টাকার মতন ক্ষতিপূরণ। ওই সময়টা সেটা চালু হয়েছে 2014 সালে, উনি মারা গেছেন তো আরো অনেক 1989 সালে। আচ্ছা, ঠিক আছে। এরকম অনেক বাঘ বিধবা আছে, আমরা তো সবার কাছে যেতে পারবো না। তো যারা এই যে এরকম পরিবারের জন্য কাজ করতে যে জীবন দেয়, তারা থাকুক এই কামনা করি। ধন্যবাদ।